এ সপ্তাহে আপনারা গাড়ি ঘোড়া থেকে অর্থাৎ রাস্তাঘাট যখন পার হবেন একটু সাবধানে পার হবেন। গাড়ি ঘোড়া থেকে কিন্তু একটা বিপদের সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে কিন্তু আপনাদের কোনো গোপন শত্রু বদনাম, মানহানি বা যশহানি ঘটাতে পারে। এবছরে বেশ কিছু চাকরির পরীক্ষার যোগাযোগ আসবে, তাই যারা চাকরির পরীক্ষায় বসতে চাইছেন এ সপ্তাহটি আপনাদের পক্ষে যোগকারক হবে। 16 ফেব্রুয়ারি রবিবার থেকে 22 ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আমি শ্রী গোপাল উপস্থিত হয়েছি। দর্শক বন্ধুরা, শুভ সকাল। এ সপ্তাহটি আপনাদের ভালো কাটুক, এই শুভকামনা জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। শুরুতেই মেষ রাশির কথা। মেষ রাশির পক্ষে এ সপ্তাহে লাকি সংখ্যা হবে 3 এবং 7। এই দুটি লাকি সংখ্যাকে আপনারা কাজে লাগান, আপনারা কিন্তু অনেক ভালো কিছু ফল পেতে পাবেন। এ সপ্তাহে মেষ রাশির ব্যক্তিদের বড় ধরনের ধনপ্রাপ্তির একটা আপাত সম্ভাবনা দেখা দিতে পারে। আপাত মানে আপনাদের মনে হতে পারে যে টাকাটা হাতে আসবে, কিন্তু হঠাৎ করে কোনো না কোনো সমস্যা এসে কিন্তু সেটি বাধা পড়ার যোগ রয়েছে। তাই চেষ্টা করবেন যেভাবে হোক ওই টাকা পয়সাটিকে কিভাবে হাতে আনা যায় তার জন্য যতটা সম্ভব আপনাদের সপ্তাহের শুরু থেকেই কিন্তু লেগে যেতে হবে। এ সপ্তাহে বড় ধরনের কোনো ঝুঁকি নিয়ে অনেক টাকা বিনিয়োগ করতে যাবেন না, বা কোথাও কোনো অচেনা কাজে বা যে কাজ সম্বন্ধে আপনাদের ধারণা নেই সেই কাজে বিনিয়োগ করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। ব্যবসায়ীদের সপ্তাহটি মোটের ওপর শুভ। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সমস্যা বাড়লেও এ সপ্তাহে কিন্তু আপনাদের গতানুগতিক চলবে। মাথা ঠান্ডা রাখতে পারলে কিন্তু এ সপ্তাহে কর্মোন্নতির যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ যাবে। এ সপ্তাহে যারা মেষের মহিলা রয়েছেন তাদের প্রাপ্তি যোগ রয়েছে। এ সপ্তাহে আপনাদের কানের কোনো সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ কানটিকে নিয়ে একটু সাবধানে থাকবেন। আসছি 2 নম্বর রাশি বৃষ রাশির কথা। বৃষ রাশির পক্ষে 2 এবং 7 এই দুটি সংখ্যা কিন্তু লাকি সংখ্যা এ সপ্তাহের। বৃষ রাশির জাতক জাতিকাদের সোমবার বাদে পুরো সপ্তাহটি শুভ ফল দেবে, অর্থাৎ সোমবার দিনটি আপনারা একটু সাবধানে থাকবেন, বাকি যে 6টি দিন আপনারা শুভ ফল পাবেন। এ সপ্তাহে বাড়িতে লোকজনের জমায়েত বা বাড়িতে কোনো অনুষ্ঠানের যোগ রয়েছে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভদায়ক হবে। এ সপ্তাহে রাজনীতি থেকে মুনাফা, সুসম্মান প্রাপ্তি, যশ প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি অতীব শুভ ফল দেবে। অতিরিক্ত প্রাপ্তি এ সপ্তাহে হবেই, তাই আপনাদের বলছি এ সপ্তাহে যদি ঝুঁকি নিয়ে নিজের লাকি নাম্বারকে মিলিয়ে লটারির টিকিট কাটতে পারেন, প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। এবং ব্যবসায় তো অবশ্যই উন্নতি হবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। যারা নতুন কিছু পড়াশোনার দিকে যেতে চাইছেন, নতুন কোনো কোর্স করতে চাইছেন, এই সপ্তাহে কিন্তু অবশ্যই ভালো যোগাযোগ আসবে। এমনকি নতুন গৃহশিক্ষক লাভেরও যোগ রয়েছে, অর্থাৎ পুরনো গৃহশিক্ষক কোনো কারণে পড়াতে পারছে না বা আপনার সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, এ সপ্তাহে নতুন গৃহশিক্ষক পাওয়ার যোগ রয়েছে। এ সপ্তাহে কিন্তু আপনাদের কোনো পোকামাকড় বা বিষাক্ত কিছুর দংশন থেকে সাবধান থাকতে হবে। আসছি 3য় রাশি মিথুন রাশির কথায়। মিথুন রাশির এই সপ্তাহটি একটু মাথা গরম হওয়ার যোগ রয়েছে, অর্থাৎ সামান্য ব্যাপারে একটু রেগে যাওয়া, একটু ভুল সিদ্ধান্ত হয়ে যাওয়া এবং তার ফলে কিন্তু অর্থনাশেরও যোগ রয়েছে। সপ্তাহের শুরু ভালো হবে, কিন্তু মঙ্গলবার এবং বুধবার দিনটি কিন্তু মোটেও ভালো যাবে না, কারণ ওই দুটি দিনে অতিরিক্ত মাথা গরম থেকে ব্যয় বাড়তে পারে। পুনরায় বৃহস্পতিবার দিন থেকে দিনটি ভালো যাবে এবং সপ্তাহের শেষ পর্যন্ত আপনারা সুফল পাবেন। শনিবার দিনটি আবার একটু সাবধানে থাকবেন। শনিবার দিনটিতে কিন্তু মাথা গরম না হলেও ব্যয় একটু বাড়তে পারে। ব্যবসায়ীদের ব্যবসা সূত্রে একটু ঝুটঝামেলায় পড়তে হবে। কিছু অর্থ আপনাদের অকারণে কিন্তু নষ্ট হতে পারে। চাকরিজীবীদেরও কর্মক্ষেত্রে একটু মাথা গরম বা ওই ধরনের সমস্যা থেকে একটা অস্থিরতা থাকবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি খুব একটা শুভ নয়। পড়াশোনায় বেশ কিছু একটা সমস্যা তৈরি হবে, মাথায় আসবে না, স্টাডিতে সমস্যা হবে এবং সহপাঠীর সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে। এ সপ্তাহে মিথুনের মহিলাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠবে।
এ সপ্তাহে আপনারা গাড়ি ঘোড়া থেকে অর্থাৎ রাস্তাঘাট যখন পার হবেন একটু সাবধানে পার হবেন, গাড়ি ঘোড়া থেকে কিন্তু একটা বিপদের সম্ভাবনা রয়েছে। আসছি কর্কট রাশির কথায়। কর্কট রাশির পক্ষে সপ্তাহটি মোটের ওপর শুভ যাবে, তবে এ সপ্তাহে আপনাদের একটু দায় দায়িত্ব কর্তব্য বেড়ে যাওয়ার যোগ রয়েছে এবং সেগুলো পালন করতে গিয়ে কিন্তু ব্যয় বাড়বে। বিশেষ কোনো আত্মীয় পরিজনের স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনাদের চিন্তিত হতে হবে এবং তার পেছনে হসপিটালাইজড করা, তাকে নিয়ে দৌড়ঝাঁপ করারও একটা যোগ রয়েছে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি শুভ, তবে রবিবার এবং বৃহস্পতিবার মানসিক অস্থিরতা এবং জটিলতার জন্য সমস্যা দেবে, ব্যয় বাড়বে। চাকরিজীবীদের সপ্তাহটি শুভ যাবে। যারা বেকার রয়েছেন, বেকার ছেলে মেয়েদের কিন্তু এ সপ্তাহে কর্মের যোগাযোগ আসবে। প্রেম ঘটিত সম্পর্ক থেকে যারা বিবাহের প্ল্যানিং করছেন, এ সপ্তাহে কিন্তু সেই সম্পর্ক থেকে বিবাহের যোগাযোগ বা দিন স্থির হওয়ার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। এ সপ্তাহে কিন্তু ছাত্রছাত্রীদের কোনো বিশেষ পরীক্ষায় কৃতি হওয়া বা সুনাম লাভ, যশ লাভ, সাংস্কৃতিক বিষয়ে উন্নতির যোগ রয়েছে বা কম্পিটিটিভ যেসব পরীক্ষা রয়েছে সেগুলো থেকেও সাফল্য পাওয়ার যোগ রয়েছে। এ সপ্তাহে কর্কট রাশির, বিশেষ করে যারা কর্কট রাশির মহিলা, তাদের কিন্তু এ সপ্তাহে পায়ে কোনো আঘাত লাগতে পারে। আসছি পঞ্চম রাশি সিংহ রাশির কথায়। সিংহ রাশির পক্ষে এ সপ্তাহে দুটি লাকি সংখ্যা রয়েছে, 2 এবং 4। সিংহ রাশির পক্ষে সপ্তাহটি বেশ ভালো যাবে। সপ্তাহের শুরুতেই কর্মজীবনে সাফল্য আসবে, তবে এ সপ্তাহের শেষের দিকে পিতার সঙ্গে অর্থাৎ বাবার সঙ্গে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ার যোগ রয়েছে। এই সপ্তাহে স্থির হয়ে যাওয়া বিবাহ, অর্থাৎ যে বিবাহটা স্থির হয়ে গেছে, সেই স্থির হয়ে যাওয়া বিবাহের মধ্যেও কিন্তু দুই পরিবারের মধ্যে একটা মনোমালিন্য হতে পারে এবং তা নিয়ে কিন্তু একটা সংঘাত তৈরি হতে পারে। চাকরিজীবীদের এ সপ্তাহে বেশ সাফল্য আসবে, তবে যিনি বস রয়েছেন অর্থাৎ আপনার উপরে যিনি রয়েছেন তার সঙ্গে কিন্তু কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে। যারা সেলস, মার্কেটিং, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, আইটি সেক্টরে পড়াশোনা করছেন, এইসব পড়াশোনার ক্ষেত্র থেকেও কিন্তু আপনাদের চাকরি পাওয়ার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র ফল দেবে। এ সপ্তাহে যারা বাইক চালান, টু হুইলার চালান, তারাই আমি বলবো তারা কিন্তু একটু সাবধানে চালাবেন। আসছি পরের রাশি কন্যা রাশির কথায়। এ সপ্তাহে আপনাদের লাকি নাম্বার হবে 4 এবং 8। 4 এবং 8কে কাজে লাগালে অবশ্যই এ সপ্তাহে অনেকগুলো সুযোগ আপনারা পাবেন। যাদের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে সেই সম্পর্ক কিন্তু পুনরায় জোড়া লাগতে পারে। এমনকি নতুন কোনো প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। কর্ম এবং ব্যবসা সব ক্ষেত্রে, অর্থাৎ যারা ব্যবসা করেন বা চাকরি করেন সবার ক্ষেত্রেই কিন্তু সপ্তাহটি শুভ যাবে। তবে মনে রাখবেন এ সপ্তাহে কিন্তু আপনাদের গোপন কোনো শত্রু ক্ষতি করতে পারে। রাজনীতি বা সাংগঠনিক ব্যাপারেও যারা যুক্ত রয়েছেন তাদেরও একটু সাবধান করে দিচ্ছি। এ সপ্তাহে কিন্তু আপনাদের কোনো গোপন শত্রু বদনাম, মানহানি বা যশহানি ঘটাতে পারে। চাকরিজীবীদের এ সপ্তাহে কর্মক্ষেত্রে খুব একটা আয় না বাড়লেও ওই ঝুট ঝামেলা বা গোপন শত্রু থেকে কিন্তু একটা জটিলতা তৈরি হতে পারে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন বা যাদের সুগার বা ডায়াবেটিসের সমস্যা রয়েছে, এ সপ্তাহে তা বেড়ে গিয়ে এই একটা সমস্যা, এছাড়াও কিডনির সঙ্গে যারা সমস্যায় যারা যুক্ত তাদেরও কিন্তু এ সপ্তাহে কিডনির সমস্যা বাড়তে পারে। আসছি সপ্তম রাশি তুলা রাশির কথায়। তুলা রাশির পক্ষে এ সপ্তাহে দুটি লাকি সংখ্যা রয়েছে, 5 এবং 6। তুলার যারা জাতক জাতিকা রয়েছেন সপ্তাহটি বেশ ভালো যাবে। এ সপ্তাহে বিভিন্ন সূত্র ধরে অর্থ হাতে আসবেই, অর্থাৎ আপনারা অনেক জায়গা থেকে অর্থ এ সপ্তাহে কিন্তু হাতে পাবেন। শ্বশুর বাড়ির কোনো সম্পত্তিও হাতে আসতে পারে। বড় ধরনের ভ্রমণ বা দূরে গমনের যোগাযোগ এ সপ্তাহে অবশ্যই আসবে। যারা চাকরি সূত্রে মাঝে মধ্যেই বাইরে যান, এ সপ্তাহে কিন্তু বাইরে যাওয়ার যোগ রয়েছে। এ সপ্তাহে বুধ থেকে শনি পর্যন্ত প্রবল প্রাপ্তি যোগ, অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এই 4টি দিনে কিন্তু বিভিন্ন সূত্র ধরে হাতে টাকা আসবে। ঘরে বসে থাকবেন না, এই সুযোগগুলোকে কাজে লাগাবেন, অবশ্যই লাভবান হবেন। যারা চাকরিজীবী রয়েছে তাদের পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে। খেলাধুলার সঙ্গে যারা যুক্ত ছাত্রছাত্রী রয়েছেন তারা কিন্তু এই সপ্তাহে খেলাধুলা থেকে সুনাম এবং অর্থ লাভ করবেন। গৃহে কোনো দামি জিনিসপত্র কেনা, অনেকে কিন্তু দেখবেন যে ভালো দামি টিভি কিনলাম, এসি কিনলাম, এই ধরনের দামি জিনিসপত্র কেনার যোগ রয়েছে এ সপ্তাহে। এ সপ্তাহে কিন্তু পেটে কোথাও কারো একটা অপারেশন হতে পারে, সে ব্যাপারেও কিন্তু একটু সতর্ক থাকবেন। আসছি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির পক্ষে শুভ সংখ্যা হবে 4 এবং 9। 4 সংখ্যাটিকে কাজে লাগে হঠাৎ কিছু ফটকা আয়ের আপনারা সুযোগ পাবেন।
অবৈধ কোনো সূত্র থেকেও কিন্তু আয় হতে পারে, বা দালালি বা কমিশন ভিত্তিক পেশা বা মধ্যস্থতা করে একটা রোজগারের যোগ এ সপ্তাহে আসবে এবং সেটি বিশাল অঙ্কের হবে। বুধবার দিনটিতে ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা এ সপ্তাহে দেখা দেবে। সপ্তাহটি বৃশ্চিকের ব্যক্তিরা শুভ ফল লাভ করবে এবং এ সপ্তাহে বৃশ্চিকের ব্যক্তিরা যদি একটু মাথা ঘামাতে পারেন, বিভিন্ন সূত্র ধরে যে আয়গুলো হবে সেই বিশাল আয়টিকে যদি রাখতে পারেন, আপনারা কিন্তু অনেক অনেক উপকৃত হবেন। যারা আড়তদারির ব্যবসা করেন, ঠিকাদারি করেন, শেয়ার মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছে, ব্যাংকিং সেক্টরে চাকরি করেন বা ইন্স্যুরেন্সের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভ এবং উপার্জনশীল হবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ, তবে সহপাঠীর সঙ্গে কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে একটা ঝামেলা আসতে পারে এবং কি মারামারি হয়ে রক্তপাত বা চোটাঘাত লাগারও যোগ রয়েছে। আসছি পরবর্তী রাশি ধনু রাশির কথায়। ধনু রাশির পক্ষে দুটি লাকি সংখ্যা রয়েছে 3 এবং 9। মূলত 9 সংখ্যাটিকে কাজে লাগান, পাশাপাশি 3 সংখ্যাটিকে কাজে লাগান, অবশ্যই আপনারা কিন্তু লাভবান হবেন। যারা চাকরি করছেন কিন্তু মনঃপুত হচ্ছে না, মনে হচ্ছে এই চাকরিটা ছেড়ে অন্য কোথাও যোগ দেবো, তাদের এই সপ্তাহটি কিন্তু যোগাযোগকারী হবে। অর্থাৎ এই সপ্তাহে যদি আপনারা নতুন কোনো চাকরির খোঁজ করেন, অবশ্যই কিন্তু লাভবান হবেন। এমনকি যারা সরকারি চাকরিতে দীর্ঘদিন ধরে পরীক্ষা দিচ্ছেন কিন্তু সুযোগ আসছে না, এই সপ্তাহে কিন্তু সরকারি চাকরি থেকেও কিন্তু সুযোগ আসতে পারে। এমনকি যারা সরকারি চাকরিতে যুক্ত রয়েছেন তাদের ট্রান্সফার হওয়ারও যোগ রয়েছে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। এই সপ্তাহে খুব বেশি বিনিয়োগ না করলেও সপ্তাহ জুড়ে বেশ ভালোই আয় হবে। যারা ধনুর মহিলা রয়েছেন তাদের যারা শত্রু থাকবেন, অর্থাৎ তাদের শত্রুদের এ সপ্তাহে আপনি দমন করতে পারবেন। কনস্ট্রাকশন, প্রমোটিং, ম্যানুফ্যাকচারিং, কলকারখানার সঙ্গে যুক্ত ব্যবসায়ী অবশ্যই এ সপ্তাহে লাভবান হবেন। এ সপ্তাহে যারা বিজ্ঞানের বিষয়ে ছাত্রছাত্রী রয়েছেন তাদের প্রবল শুভফল লাভ হবে। এ সপ্তাহে কিন্তু আপনাদের প্রতিবেশীর সঙ্গে কোথাও ঝামেলায় জড়িয়ে পড়ার একটা যোগ রয়েছে। আর গরম দ্রব্য, গরম জল বা গরম কিছু জিনিস, আগুন, এসব থেকে আপনাদের কিন্তু এ সপ্তাহে সাবধান থাকতে হবে। আজকে দশম রাশি মকর রাশির কথা। মকর রাশির এ সপ্তাহে লাকি সংখ্যা হবে 4 এবং 6। ঠগ বা প্রতারক এদের থেকে এ সপ্তাহে আপনারা সাবধানে থাকবেন, এদের তরফ থেকে কিন্তু ধনহানির যোগ রয়েছে। যারা লিগাল বা ডকুমেন্টস এর কোনো ব্যাপার নিয়ে যুক্ত রয়েছেন বা লিগাল ডকুমেন্টস নিয়ে কাজকর্ম করেন, আইডি প্রুফ বা পাসপোর্ট, এই ধরনের আধার কার্ড, এসবের সঙ্গে যুক্ত কাজে যুক্ত, তারাও কিন্তু এই সপ্তাহে সাবধানে থাকবেন। হঠাৎ করে আপনারা কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। ব্যবসায়ীদের আয় খুব এ সপ্তাহে বাড়বে না, তবে বেশ কিছু শুভ যোগাযোগ পাবেন, যেই যোগাযোগগুলো কিন্তু আপনাদের অনেক দিন ধরে আসছিল না, যেই যোগাযোগ থেকে কিন্তু আপনারা নিজেদের গুছিয়ে নিতে পারবেন। চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্রদায়ক হবে। এই সপ্তাহে হঠাৎ কোনো চাকরির সুখবর আসতে পারে, তবে নতুন কোনো চাকরি পাওয়ার আগে পুরনো চাকরি ছেড়ে দেওয়ার চিন্তা করবেন না, তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি বেশ শুভ যাবে। গৃহশিক্ষক বদলের পাশাপাশি নতুন কোনো কোর্স করারও সম্ভাবনা এ সপ্তাহে তৈরি হবে। এই সপ্তাহে আপনাদের দামি কোনো মূল্যবান দ্রব্য হারিয়ে যেতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকবেন। এ সপ্তাহে আপনাদের দাঁত, মাড়ি বা মুখের ভেতরের কোনো সমস্যা কষ্ট দিতে পারে। আসছি একাদশ রাশি কুম্ভ রাশির কথায়। এ সপ্তাহে আপনাদের লাকি সংখ্যা হবে মূলত 1 এবং তার পাশাপাশি 7 সংখ্যাটিও আপনাদের অনেকটাই প্রভাব ফেলবে। কুম্ভের যারা জাতক জাতিকা রয়েছেন এ সপ্তাহে কিছু শারীরিক সমস্যার মধ্যে পড়বেন, সে ব্যাপারে সতর্ক থাকবেন। বয়স্ক যারা জাতক জাতিকা রয়েছে তাদের সন্তানের দিক থেকে কিছু সুখবর আসতে পারে, অর্থাৎ সন্তান ভালো কিছু করবে সেই খবর আপনারা পেতে পারেন। পারিবারিক কোনো দীর্ঘ সমস্যার সমাধান সূত্র এ সপ্তাহে মিলতে পারে। ব্যবসায়ীদের পক্ষে অল্প বিনিয়োগ করাই শুভ হবে, কারণ এই সপ্তাহে খুব বেশি বিনিয়োগ করলেও কিন্তু সেই অনুযায়ী আপনারা মুনাফা পাবেন না। নতুন ব্যবসা শুরু করার পক্ষে কিন্তু সপ্তাহটি ভালো যাবে। এবছরে বেশ কিছু চাকরির পরীক্ষার যোগাযোগ আসবে, তাই যারা চাকরির পরীক্ষায় বসতে চাইছেন এ সপ্তাহটি আপনাদের পক্ষে যোগকারক হবে। কুম্ভের যারা মহিলা রয়েছেন তাদের কোনো সূত্র ধরে অতিরিক্ত কিছু পাওনার যোগ রয়েছে। এ সপ্তাহে লো প্রেশার, অর্থাৎ প্রেশার কমে যাওয়া বা স্পন্ডেলাইটিস জাতীয় কোনো সমস্যায় কিন্তু আপনাদের ভুগতে হতে পারে। আসছি শেষ রাশি মীন রাশির কথা। মীন রাশির পক্ষে এই সপ্তাহে দুটি লাকি সংখ্যা রয়েছে 2 এবং 3। মীন রাশির পক্ষে সপ্তাহটি শুভ যাবে, তবে এ সপ্তাহে ব্যয় একটু বাড়বে। আয়ের ক্ষেত্রে যদিও খামতি হবে না। এ সপ্তাহে রবি থেকে মঙ্গলবার পর্যন্ত বেশ ভালো ফললাভ হবে। ছাত্রছাত্রীদের শারীরিক কোনো সমস্যা বিদ্যায় খামতি বা সমস্যা তৈরি করতে পারে। সপ্তাহের শেষের দিকে বিদ্যা লাভের
ক্ষেত্রে কিছুটা অশান্তি আসতে পারে, অর্থাৎ বিদ্যালয়েও কোনো ছাত্র বা ছাত্রীর সহপাঠীর সঙ্গে কিন্তু একটা ঝামেলায় জড়িয়ে গিয়ে পড়াশোনায় ক্ষতি হতে পারে। সাবধান এবং সতর্ক থাকতে হবে। এই সপ্তাহে যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের একটা শারীরিক সমস্যা, বা যারা মিনের জাতক জাতিকা রয়েছেন তাদের খুব নিকট আত্মীয়ের কোনো শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে, বা কোনো দুঃসংবাদ এই সপ্তাহে আসার যোগ রয়েছে। মিনের যারা মহিলা রয়েছেন তাদের বিবাহ নিয়েও একটা অস্থিরতা এই সপ্তাহে তৈরি হবে, অর্থাৎ দিন স্থির হওয়া নিয়ে বা বিবাহের কবে হবে কিভাবে হবে তাই নিয়েও একটা সমস্যা দেখা দিতে পারে। এ সপ্তাহে আপনাদের হাড়ে কোথাও চোট লাগতে পারে, সে ব্যাপারে সাবধান এবং সতর্ক থাকবেন। তাহলে দর্শক বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠানটি এখানে শেষ করলাম। বারবার যে কথাটি আপনি বলি, সপ্তাহের দিনগুলোকে আপনারা দেখে নিন, বুঝে নিন, জেনে নিন, তাহলে কিন্তু সপ্তাহটিকে আপনারা সফলভাবে কাটাতে পারবেন। এবং সেটা করে দেওয়ার দায়িত্ব রাখে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলের এই সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান। এই সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানটি যদি আপনারা নিয়মিত দেখেন, দেখবেন জীবনের নানা কাজে এই যে আজকের এই রাশিফল সম্বন্ধে আমি যা বলি তাকে কাজে লাগিয়ে আপনারা সফল হতে পারবেন। আমাদের অনুষ্ঠানটি কেমন লাগছে কমেন্টস বক্সে লিখে জানাবেন, এবং লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন লিঙ্কটি অন রাখবেন, তাহলে প্রত্যেক রবিবার সকালে সরাসরি এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।